একবার জালালউদ্দিন রুমি বনের ভিতর দিয়ে যাওয়ার সময় একটা বড় তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছে পাখিটা কিভাবে খাবেন, আগুনে ঝুলছে নাকি তরকারি রান্না করে, তখন তিতির বলে উঠল, রুমি, তুমি তোমার জীবনে এত বস্তু খেয়েছ, অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয় না। এর যে তুমি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে 3টা পরামর্শ দেব, যা তোমার জীবনে অনেক কাজে লাগবে। রুমি বিচলিত হয়ে বলল, তুমি আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও, যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে হত্যা করব। পাখিটি রাজি হয়ে বলল, প্রথম পরামর্শ, তুমি সবসময় তোমার বন্ধুদের উদ্ভর্ষব আলোচনায় বিচলিত হয়ে পড়ো, এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। রুমি চিন্তা করে বলল, হ্যাঁ, তোমার পরামর্শটা ঠিক আছে, তোমার কথায় যুক্তি আছে, বা দ্বিতীয় পরামর্শটা দাও। পাখি বলল, তুমি আমায় ছেড়ে দিলে আমিও গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেব। রুমি তখন পাখির কথা মতো পাখিটাকে ছেড়ে দিলেন। পাখিটার ডালে বসে দ্বিতীয় পরামর্শ দিল। বলল, রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক, বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে 3 কেজি হীরা আছে, তুমি এটা পেলে তোমার 3 পুরুষ বসে খেতে পারতে। সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি সে পাখির পিছনে ছুটতে থাকে। রুমি বলল, তুমি দেখছি আমার পরামর্শ একেবারে শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে 2 কেজির বেশি নয়, আমার পেটে কি করে 3 কেজি হীরা থাকবে? তুমি দেখছি এখন উদ্ভট আর বোধহীন কথার প্রতিক্রিয়া দেখাচ্ছ। দ্বিতীয়ত, আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি, তোমার জীবনে আমি এখন অতীতের বিষয়। পুরো স্তম্ভিত হয়ে গেল রুমি। তিতির পাখি বলল, রুমি শোনো, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনবে। মনে রেখো, কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় আর কখনো সেলাই করা যায় না। কি বুঝলেন?